অন্তরে অন্তরে বাঁচিতে পারি না আমি তোমারই বিরহে, তোমারই বিরহে। প্রীতির আগুন জ্বলে অন্তরে অন্তরে। তুমি আশা ভালোবাসা, তুমি যে অনেক কাঠি, তুমি চন্দ্র তুমি সূর্য, অন্ধার ঘরের বাতি। এত কিছু পরও নাজমা তোমাকেই চাই। কেন চাইবে না সোনিয়া? আমি তো অন্যায় কিছু করিনি। তুমি করনি, তোমার ফ্যামিলি করেছে। দেখো, এ ব্যাপারে আমার কথা বলার কোনো অভিরুচি নাই, আমাকে মাফ করো। তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো বাবা, এখানে আমার কোনো ইন্টারেস্ট নাই। তোমার ইন্টারেস্ট নেই আর তোমার বিয়ে হয়ে যাচ্ছে? পাগল তুমি না আমি? দেখো তোমরা, জীবনটা ওদের, ওদের ভালো মন্দ ওদেরকেই বুঝতে দাও না। শুধু ওরা কেন বুঝবে? আমিও কিছু কিছু বুঝি। আমাকে তোমার অবুঝ মনে হয় কেন? যা জিজ্ঞেস করব তার বাইরে একটা কথাও বলবে না, ঠিক আছে? জি আম্মা। আর শোনো, এ বাড়িতে যে যা কিছু বলবে সব শুনবে, কিন্তু আমার হুকুম ছাড়া কিচ্ছু করবে না। তুমি আসলে নতুন করে ফোন দিয়ে আসছো তাই না, আমাকে বিরক্ত করার জন্য? এখন হানিমুনে যাওয়ার প্ল্যানটা নিশ্চয়ই তোমার করা। আমার এমন কিছু করার কোনো দরকার নেই। দরকার আছে, কারণ তুমি অনেক চালাক এবং দ্রুত। তুমি একদিক দিয়ে আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছ, সাদিককে খুঁজে বের করার অভিনয় করছো, আর নিজেই অন্যদিকে। আমি আম্মাকে নিষেধ করেছিলাম। তাহলে আম্মা এই কথা কিভাবে বলবে? উনি যাই বলুন, আমার এই ধরনের কাজ করার প্রীতির আগুন জ্বলে অন্তরে অন্তরে, বাঁচিতে পারি না আমি তোমারই বিরহে, তোমারই বিরহে। প্রীতির আগুন জ্বলে অন্তরে অন্তরে। তুমি আশা ভালোবাসা, তুমি যে অনেক কাঠি, তুমি চন্দ্র তুমি সূর্য, অন্ধার ঘরের বাতি। এত কিছু পরও নাজমা তোমাকেই চাই। কেন চাইবে না সোনিয়া? আমি তো অন্যায় কিছু করিনি। তুমি করনি, তোমার ফ্যামিলি করেছে। দেখো, এ ব্যাপারে আমার কথা বলার কোনো অভিরুচি নাই, আমাকে মাফ করো। তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো বাবা, এখানে আমার কোনো ইন্টারেস্ট নাই। তোমার ইন্টারেস্ট নেই আর তোমার বিয়ে হয়ে যাচ্ছে? পাগল তুমি না আমি? দেখো তোমরা, জীবনটা ওদের, ওদের ভালো মন্দ ওদেরকেই বুঝতে দাও না।
শুধু ওরা কেন বুঝবে? আমিও কিছু কিছু বুঝি। আমাকে তোমার অবুঝ মনে হয় কেন? যা জিজ্ঞেস করব তার বাইরে একটা কথাও বলবে না, ঠিক আছে? জি আম্মা। আর শোনো, এ বাড়িতে যে যা কিছু বলবে সব শুনবে, কিন্তু আমার হুকুম ছাড়া কিচ্ছু করবে না। তুমি আসলে নতুন করে ফোন দিয়ে আসছো তাই না, আমাকে বিরক্ত করার জন্য? এখন হানিমুনে যাওয়ার প্ল্যানটা নিশ্চয়ই তোমার করা। আমার এমন কিছু করার কোনো দরকার নেই। দরকার আছে, কারণ তুমি অনেক চালাক এবং দ্রুত। তুমি একদিক দিয়ে আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছ, সাদিককে খুঁজে বের করার অভিনয় করছো, আর নিজেই অন্যদিকে। আমি আম্মাকে নিষেধ করেছিলাম। তাহলে আম্মা এই কথা কিভাবে বলবে? উনি যাই বলুন, আমার এই ধরনের কাজ করার কোনো প্ল্যান নেই। হ্যাঁ, সবসময় এত টাকা টাকা করো কেন? টাকা দিব কেন? তোমাকে গত মাসে টাকা দেইনি? হ্যাঁ পাবা, আবার পাবা টাকা। শোনো, একটু বোঝার চেষ্টা করো, নতুন একটা চাকরিতে জয়েন করছি। হ্যাঁ, আমি বেতন পালাই তোমাকে পাঠিয়ে দেবো। এই যে শোনেন, এই একটু রাখো, আমি পরে কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, কি আমাকে বলেন? জি আপনারই বলি, আপনার বয়স নাকি 20 বছর? হ্যাঁ, মানে 20 বছর 3 মাস। এটা কি কোন? এটা কেমন সম্ভব? অবশ্যই সম্ভব, আমার কাছে আইডি কার্ড আছে, চাইলেই আপনি দেখতে পারেন। থাক, আইডি কার্ড দেখান লাগবো না, আমার কপালটা পুড়লো। আপনার কি সমস্যা? না, কোনো সমস্যা নাই। আম্মাজান কইছে আপনারা যেন আমি ছোট ভাইয়ের চোখে দেখি। দেখবেন, সমস্যা কি? আপনি আপা, আমি ছোট ভাই। অপু আর দুর্গা, দুর্গা আর অপু। অপুকে? দুর্গাকে? অপু দুর্গা, অপু দুর্গা, অপু দুর্গা, অপু দুর্গা আমার স্বাস্থ্য ভাই আর স্বাস্থ্য বোন। আমি আপনার চাচা তো কিছু লাগি না। না লাগে না লাগেন, আপনি যান, আমার অনেক কাজ আছে আব্বা। আবারও আপা? দেরি করলে কিন্তু আন্টি বলবো। ও মা, কই কি? হ্যাঁ গো মা, ঠিকই বলি, দেরি করলেই আন্টি। সি সি সি, তবা তবা। আন্টি, আন্টি। হ্যাঁ শোনো, আমার উপর এখনো রেগে আছিস? একদম। তোমার যে শরীর খারাপ সেটা আমাকে বলনি কেন? কি বলবো, এই বয়সে শরীরটা তো একটু খারাপ হয়। কিন্তু আমি জানি এই জন্য তুই আমার সাথে রাগ করিসনি। ওই দিনের খারাপ ব্যবহারের জন্য তুই রাগ করেছিস, তাই না মা? শোন জয়িতা, আমি কিন্তু সেসব মায়েদের মতন না যারা সন্তানদের ভুল দেখেও দেখে না, তাদেরকে বাধা দেয় না। আর সন্তান যদি ভুল করে সেটা ধরিয়ে দেয়া কিন্তু মায়েদের কর্তব্য। আর এটাও তো নির্ভর করে যেটা আমার কাছে ভুল লাগছে সেটা তোমার কাছে সঠিক। মানে তুমি সব সময় চাও হলো আমি ওই লোকটার সাথে মিলেমিশে থাকি। তুমি কখনো এটা চিন্তা করেছো আমি কি চাই আর ওই লোকটা আমার যোগ্য কিনা? আচ্ছা, ও যদি তোর যোগ্যই না হয়ে থাকে তাহলে ওকে তুই বিয়ে করেছিলি কেন বল? আচ্ছা, কি দরকার ছিল বলতো ওরকম একটা সময় এভাবে হুজুকে একটা সিদ্ধান্ত নেয়া? মা, ওই সময় পরিস্থিতি খুব খারাপ ছিল, সেটা তুমিও জানো। চুপ কর, শুধু পরিস্থিতি পরিস্থিতি অনেক হয়েছে। পরিস্থিতিকে আর দোষারোপ করিস না। সব দোষ হচ্ছে তোর মনের, আর তোর মনের ভেতর পুষে রাখা ঘৃণা।
আর তুই যেটা লালন করছিস তোর মনে, সে যে ঘৃণা, এটাই তোকে ভালো কোনো চিন্তা করতে দিচ্ছে, আর ভালো কিছু তোর চোখেও পড়ছে না। ও, তার মানে তুমি আমাকে এসব কথা বলার জন্য ফোন করেছো, তাই না? এসব কোনো ব্যাপারই না। আমি জানি আমার অসুস্থতার খবর শুনে তুই মন খারাপ করবি, অস্থির হয়ে যাবি, কিন্তু আবার জেদ করে আমাকে দেখতেও আসবি না। এই জন্যই আমি তোকে ফোন করলাম, এটা জানাতে যে আমি ভালো আছি। হ্যাঁ, তুমি তো আমার জন্য অনেক চিন্তা করো, সেজন্যই তো বাড়ি থেকে বের করে দিয়েছে। কি আশ্চর্য! আমি কেন তোকে বের করে দেব? এটা তো তোরই বাড়ি, তুই যখন খুশি তখন আসবি। কিন্তু হ্যাঁ, একা না, জাভেদের সঙ্গে। ও, তোকে তো বলতে ভুলেই গেছি, জাভেদি কিন্তু আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। অনেক বড় ডাক্তার, অনেক নামী ডাক্তার। ওহো, এই জন্য তুমি এত ওর সুনাম করছো? সেটা করার কোনো কারণ নেই, যেটা সত্যি সেটাই তোকে বলছি। ডাক্তার অবসর বন্ধু ছিল, আর ফিসও তো নাই। ডাক্তার হবে ওর বন্ধু? হাহ, আরে তোমার মস্তান জামাইয়ের ভয়ে টাকাটা নেয়নি, আর সম্মান করে নয় মা, ভয়ে তোমার কাছ থেকে টাকাটা নেয়নি। হ্যাঁ, কি বলছিস সেসব তুই? যা বলছি সত্যিই বলছি মা, এটাই তো ওর কাজ, মানুষকে ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে কাজ আদায় করে নেওয়া। আরে সে নিজের বোনের জামাইকে পর্যন্ত ছাড়েনি, আর ও ওখানে নিজে গিয়ে ওর বোনের জামাইকে মানুষ সহ নিয়ে গিয়ে ধমকে এসছে। কে জানি তাকে গিয়ে আবার মারধর করেছে কিনা। গুন্ডা বদমাশ একটা। তুমি বলো, কোনো ভালো মানুষ তার বোন জামাইয়ের সাথে এরকম মাস্তানি করে? শোনো, আমি তোমাকে বলি কি, তুমি তোমার ঘর থেকে বের হয়ে আসো। আমি ওর সাথে সংসার করছি তো আমি জানি কে কিরকম মানুষ। ওর ভয়ে কেউ কথা বলতে পারে না। তুই এটা চিন্তা করলি কি করে? আমি কি এমন কাজ করতে পারি? তাহলে কি এটা মিথ্যা যে তুমি মার কথায় ওর ওখানে যাওনি? আমি গিয়েছি কি যাইনি সেটা বড় কথা নয়, আমি ওখানে তেমন কিছুই করিনি তুই যেটা ভাবছিস। মিথ্যা কথা বলবে না ভাইয়া, মা গর্বের সাথে বলছিল কথাগুলো। তোমার কি লজ্জা শরম নাই? মা কথা বাদ দে না, আমি তো তোকে বলছি ওখানে তেমন কিছুই হয়নি। আসলে মাকে চুপ করানোর জন্য, খুশি করানোর জন্য আমি একটু উল্টাপাল্টা কথা বলেছি, আর তেমন কিছুই না। সত্যি কথা বলছো তুমি? হ্যাঁ, মার রাগটা ঠান্ডা করানোর জন্যই আমি ওকে ফোন করেছিলাম, আর কিছুই না। তুই কোনো টেনশন করিস না, একটা একটা রাস্তা আমি বের করে ফেলবো। কি রাস্তা? কি রাস্তা তা জানি না, তবে একটা কিছু তো বের হবেই। তোমরা তো আমার কথা কখনোই ভাবো না। মা আছে তার সম্মান নিয়ে, আর তুমি আছো তোমার ভাব নিয়ে, আর মাঝখান দিয়ে আমি শুধু কষ্ট পাচ্ছি। রাস্তা একদম সোজা, একদম সোজা, কোনো তেরা বাঁকা নাই। क्या কি রাস্তা? আমি যোগাযোগ বন্ধ করে দেন। হ্যাঁ, কিরকম? আরে ফোন থেকে পেয়ারের নাম্বার ডিলিট করে দেন। নম্বর নাই তো ফোনও নাই, ফোন নাই তো কথা বি নাই, ঝামেলা স্যার। আরে না, নাম্বার ডিলিট করা হবে না। একজনের নাম্বার আরেকজনের মুখস্থ আছে না। আহা, মুখস্থ বিদ্যা ভয়ঙ্কর, কিচ্ছু মনে থাকে না। শোনো, এসব দিয়ে হবে না, অন্য কোনো রাস্তা বের করো। মর্যাদা অন্য কি রাস্তা?
যেটা বাইর করতেছি সেটাই তো বলক করে দিতাছেন। তুমি না হ্যাঁ? আসসালামু আলাইকুম বাবাজি। আমি তুমি কথা আছে ভাইয়া আমি আসি। না তুমি আসো। কি ব্যাপার? ভাই তো বোনেরে পাত্তাই দেয় না। আই এত বেশি কথা বলো কেন? হ্যাঁ, হ্যাঁ আমার কি জানা কত? আমি কি দোষ করলাম? চুপচাপ এখানে বসে থাকো, বেশি কথা বলবো না। আচ্ছা। মেজাজ করো। কিছু কইলাম না। আবার কথা। মা, মা আমি অনুরোধ করছি তুমি নাজমাকে মেনে নাও। আমি তো মেনেই নিয়েছি, মানা তো করিনি। না মানে আমি বলছি তুমি তোমার শর্তগুলো তুলে নাও মা। আমি তো শর্ত দিইনি, শর্ত দিয়েছে তোর শাশুড়ি। মা তুমি জানো ওই মহিলা খুবই বদরাগী টাইপের, এখন তুমিও যদি। থাম থাম, কি বললি তুই? তোর শাশুড়ি বদরাগী তাই না? হ্যাঁ উনি তো বদরাগী। তাহলে আমার দোষ কি? আমি তো আর বদরাগী না। আমি বলেছি উনি নিজে এসে নাজমাকে এই বাড়িতে দিয়ে যাবে। যদি আমার দোষ হয় তাহলে আমি সরি বলবো, না হলে উনি নিজে এসে সরি বলবে। তোমার এই জেদি সব শেষ করে দিচ্ছে মা। এটা কোনো জেদের কথা না নাদিম, এটা আমাদের সম্মান। সম্মান এভাবে রক্ষা হয় না, সম্মান অন্য জিনিস। অন্য জিনিস? কেন বুঝতে পারছো না? এটা আমার আর নাজমার জীবন মরণ সমস্যা। এটা আমারও জীবন মরণ। কি বলছো মা? ঠিকই বলছি, সম্মান শুধু তোর শাশুড়ির একার না, আমাদেরও আছে। সারা জীবন উনি ওনার জেদ ধরে থাকবেন আর আমরা ওনাকে হুজুর হুজুর করে যাব, তা হবে না। মা প্লিজ এমন ভাবে বলো না মা। কান খুলে শুনে রাখ নাদিম, তুই যদি এই পরিবারের মান সম্মান নষ্ট করে দিয়ে নাজমাকে এই বাড়িতে নিয়ে আসিস তাহলে তুই আমার মরার মুখ দেখবি। মা তাহলে আমি বিষ খেয়ে মরে যাব, কথাটা মনে রাখিস। ওয়ালাইকুম আসসালাম। অদম কাজের আম্মা। কাজকর্ম কেমন চলছে মনে? ভালো, ভীষণ ভালো। কেন মা, আপনি টের পাচ্ছেন না? হ্যাঁ টের পাচ্ছি। প্রশ্ন করবে না, প্রশ্ন করা আমার একদম পছন্দ না। যা বলছি তাই করবে। জি। তার খুব পালানোর বাতিক, সুযোগ পেলেই সে পালিয়ে যায়। সুযোগ পেলেই পালায়? কার সাথে আম্মা? বলেছি না প্রশ্ন করবে না। জয়িতা তো ঠিকই বলেছিল, যাদের শহরের সবার কাছ থেকে চাঁদা নেয়, সেজন্য সবাই ওকে ভয় পায়। হায় আল্লাহ, তুমি আমাকে কি পরীক্ষার মধ্যে ফেললে। আমি কখনো অসৎ টাকার একটা কণাও তোদের খাওয়াইনি। আপু আর সাদিক ভাইকে নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। জাভেদ ভাই, আপনার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ প্লিজ আপনি সাদিক ভাইয়ের পিছনে ছেড়ে দেন। এটা তুমি তোমার আপাকে বলো। তোমাকে কি জয়িতা পাঠিয়েছে? আজ তোমার ভাগ্য খুলবে। একদম মিথ্যে কথা। গতবার এইটা শুনে তো আমার মাথা ঘুরে গিয়েছিল। মা জানতো না যে তুমি ম্যারেড। আমিও কিছু বলিনি, কারণ আমার শাশুড়ি আম্মা না আবার ওনাকে কিছু বলেছে সেই জন্য। আম্মা কিছুই বলেনি ওনাকে। আম্মা তো আমার বিয়েটা এমনভাবে লুকাতে চায় যেন আমি একটা অপরাধ করেছি।